হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি আর বেরিয়ে পড়েছি সকাল সকাল, মানে শিব ঠাকুরের পুজো আজকে জানো। আর একটু ফল ফুল সব কেনার জন্য গেছি আর একটা জিনিস কেনার জন্য গেছি, কেননা কাঁচের দোকানে, দেখো মানে আয়নার দোকানে। আর আমাদের আলমারির কাঁচটা লাগাবে, মানে যেহেতু ওই রাস্তায় গেছি সেই জন্য মানে কাঁচটাও নিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর সুন্দর কাঁচ এটা। আর ভিডিও করতে আমাকে মানা করছিল, তবু আমি একটুখানি করেছি, তারপরে ফের মানা করেছে। আর কি সুন্দর কেটে নিল, দেখো কাঁচটা মানে খুব সুন্দর করে কেটে নিল, মানে অবাক কাণ্ড। আর চলে এসেছি ফুলের দোকানে, তো একটু ফুল কিনে নিলাম, ভিড়ও হয়েছে ফুলের দোকানে। তো এই যে ফুল কিনে নিলাম, নারকেল কিনে নিলাম, মানে সব কিছু কিনে নিলাম। আর ফল সব কিনে নিয়েছি। তো কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছ আমার শিব ঠাকুরটা। তো এই যে সব কিছু কিনে নিয়েছি। আর শিব ঠাকুরের পাশে আমি রেখেছি মানি প্ল্যান্ট। আর এই যে আয়নাটা দেখো, আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তো এই যে এই আয়নাটাই কিনে নিয়েছে। তো ওই আলমারিটাই লাগাবে। আলমারির কাঁচটা ভেঙে গেছিলো, সেই জন্য ওইটা লাগানোর জন্য কিনে নিয়ে এসেছে। তো আর তোমাদের দাদাভাই এখানটা দুজনে আসছিল। তো চলো দেখো, এই যে শিব ঠাকুরে আমি একটু পুজো করে নিলাম। প্রথমেই আমার বাড়ির শিব ঠাকুরকে পুজো করে নিলাম, নেবার পরে আর এখানে মানি প্ল্যান্টটা রেখেছি, দেখো কত সুন্দর লাগছে শিব ঠাকুরের পাশে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমি এখানটা পুজো করে নিচ্ছিলাম, দেখো কিন্তু বড়ই শিব ঠাকুর এটা। আমি ভাবছিলাম মন্দিরে আর যাবো না, বাড়িতে একটা কিনে নিয়েছি। আর এই শিব ঠাকুরটা কোথা থেকে নিয়ে এসেছি মানে আশা করি জানো কি জানি না। এই শিব ঠাকুরটা নিয়ে এসেছি আমি তারাপীঠ থেকে। দেখো আমি পুজো করে নিচ্ছি। তো পুজো করে নিয়ে আমি রেডি হয়ে গেলাম, দেখো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে ফুল ফল সব রকম নিয়ে নিয়েছি, কলা, লেবু, আপেল, বেদানা, আঙুর, নারকল, দুধ, ধূপ বাতি সব কিছু নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি রেডি হয়ে গেছি, দেখো শাড়ি পরেছি। তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করবে। তো আমি শাড়িতে সবসময় পরিনি না, আমি মানে একদমই পরি না। তো যেহেতু পুজো দেবে, একটু মানে বিয়ে হলা বই দেখার একটু শাড়ি পরলেই ভালো লাগে। আর এইখানটা দেখো আমি নারকেলটা ফাটিয়ে নিলাম, শিবের মাথায় জল ঢেলে দিলাম, দিয়ে নারকেলটা ফাটিয়ে শিবের মাথায় জলটা ঢেলে ফার্স্টে, তারপরে আমি দুধ ঢেলেছি। তো এই যে আমার ঝুড়ি দেখে সব নিয়ে নিলাম। আর অন্য একজন ক্যামেরা করে দিচ্ছিল, একটু ক্রিম নিয়েছে। আর এখানে দুষ্টু বদমাইশি করছে আমার পাশে। তো মানে যা করেছি মানে কিছুই দেখাচ্ছে না ক্যামেরায়, একটু আধটু নিয়েছে। যাই হোক, যতটা পেরেছি ততটা করেছি, মানে কি আর বলবো। ঠিক আছে, একটু মানিয়ে নিও। তো এই যে আমার শিব পুজো হয়ে গেল। আর ওপরে আমি যাচ্ছিলাম, আর একটা শিব ঠাকুর ছিল সেখানে যাচ্ছিলাম, সেখানে বন্ধ রেখেছি, কেননা কি জানি না। তো ঠিক আছে, তোমাদের কেমন লেগেছে? টাটা, বাই বাই।